মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমি শ্রীপর্ণা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে। আজকে আমার ছেলের পুজো আছে, তো সবার প্রথমে আমি চলে এসেছি কালীঘাটে পুজো দেওয়ার জন্য। তো এখানেই পুজো করব, ছেলের চুল ন্যাড়া করব, সব কিছুই শেয়ার করব। আজকে সারাদিন কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার অনেক বন্ধুরা আছে খুব কাছের, তাদেরকে আমি আমার অনুষ্ঠানে বলতে পারলাম না, কারণ আমার সময়টা খুবই খারাপ চলছে আর আমিও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই কারণেই সব কিছু হয়ে উঠলো না, নমভাবে সব কিছুই কমপ্লিট করতে হলো। তো দেখো, গঙ্গার ঘাটে গিয়েছিলাম, দেখলাম ওখানে জল কম, তো তাই জন্য চলে এলাম আবার এসে ছেলেকে চুল ন্যাড়া করাতে। তো এখানেই গঙ্গার জল কিনে ছেলেকে স্নান করিয়ে নেব, কিছু করার নেই। তো যেরকম পরিস্থিতি সেরকমভাবে সব কিছু সামলাতে হয়। এটা এখন হয়তো আমি বুঝতে পারছি বা শিখে গেছি। তো অনেক বন্ধুরা তো আমাকে খালি বলছো কেন আমি আসছি না। তো আমি খুবই অসুস্থ, আর সামনেই হয়তো অপারেশন হবে। তো খুশি জীবনে এলো যদিও, বা তাও আবার একটা খারাপ সময়ও অতিক্রম হচ্ছে। কি করব, কিছু করার নেই, কিন্তু ছেলের এইটুকুনি কাজ তো করতেই হবে। সেই জন্য চলে এসেছি দেখো কালীঘাটে। এখন চুল ন্যাড়া করবো, হাফ চুলটা রাখবো। তো চলো বন্ধুরা, এবারে চলে এসেছি দেখো আমি নেক্সট পুজোর জন্য সব জোগাড়জাটি করতে। ওই দিনকারেই ভোরবেলা গেছিলাম কালীঘাটে, আর তারপরেই বাড়ি এসে এখন আবার ঠাকুর নিতে এসেছি, যাবো হচ্ছে বড় কাছারি। তো একদিনেই ডেট পড়েছিল, একদিনেই দুটো পুজো আমাকে করতে হয়েছিল। আর সেই দিনটা আমার মনটাও খুবই খারাপ ছিল, কারণ আমার মা হসপিটালে ভর্তি ছিল। আর আমি মা ছাড়া কোনো কিছুই করি না, সবাই তোমরা জানো যারা আছো আমার ক্লোজ বন্ধুরা। আর কিছু ফ্যামিলি মেম্বারকেও পাশে পেয়েছিলাম, তারা আমার সাথে ছিল, পাশে ছিল এই পুজোটাকে উদ্ধার করার জন্য। তো তাদের কৃতজ্ঞতা আমি কোনোদিনই ভুলবো না। তো যাই হোক, দেখো ঠাকুর আনতে চলে এসেছি আমি গোপাল ঠাকুর দিয়ে পুজো দেব। তো মানসিকটা বলি, যেহেতু মানসিক আমার পূরণ হয়ে গেছে। আমার ছেলে যদি সুস্থ সবল হয়, ছেলে না, যে সন্তানই হোক যেন সুস্থ সবল হয়, এটাই প্রার্থনা করে পুজো দিয়েছিলাম যে গোপাল ঠাকুর দিয়ে পুজো দেব, আর আমরা দুজনে মিলে গণ্ডি দেব। তো সেটাই সাকসেসফুল। ভগবান আমার ছেলে সন্তান দিয়েছে, ও খুবই সুস্থ আছে আর ও সুস্থ সবলও হয়েছে। তো সেই জন্য পুজোটা দেওয়ার জন্য রেডি হচ্ছি। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো আর খুব এনজয় করো। দুটো গাড়ি করা হয়েছিল, আর সঙ্গে ছিল বাজনা। আর আমার কিছু আত্মীয় স্বজন যারা হয়তো আমার ভালো চায় বা ভালোভাবে, আর সত্যি কথা বলছি, যেহেতু আমার মা অসুস্থ ছিল, তারা সবাই আমার কাজটা মেটানোর জন্য সবাই এসেছিলো। আর সবথেকে বেশি ভালো লেগেছিলো, আমার মেয়েটা খুবই অসুস্থ, কিন্তু তাও কিন্তু আমার মেয়েটা আমাদের সাথে গিয়েছিলো। বলে না, ছোটো মানুষের কাজে একটা বড় মানুষ যদি মাথার উপরে থাকে না, আর কিছুই চাই না। তো যাই হোক, ভালোই মজা হয়েছে। আসলে কাজটা আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি,
এটাই অনেক। দেখতেই পাচ্ছ দুটো গাড়ি যাচ্ছে, সামনের গাড়িতে বাজনা ছিল আর কিছু সবাই ছিল, কিছু মানুষ, আর পেছনের গাড়িতে ছিল, সবাই ছিল। তো খুবই আনন্দ মজা হয়েছে। তো চলো এখন আমরা ঠাকুর নিয়ে এবারে আমরা বড় কাছের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ওখানে গিয়ে হচ্ছে পুজো দেবো, বন্দি দেবো, সব কিছুই করবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে, তাহলে সবই বুঝতে পারবে। পুরোপুরি আনন্দে দেখতেই পাচ্ছি আমার বড় মামা রয়েছে, ছেলেরও মাসি রয়েছে, কারণ আমার মা হসপিটালে ভর্তি ছিল, বড় মামি রয়েছে, মানে খুবই কান্নাকাটি করছিল যেহেতু আমার ছেলের পুজো দিতে যেতে পারিনি। তো তার জন্য আমার সঙ্গে যারা যারা কোঅপারেট করেছে বা আমার সাথে ছিল তাদেরকে আমি সত্যি কোনোদিন ভুলবো না। যেমন আমার মাসিরা, তো যাই হোক যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, দাদার বউ, যারা আমার ভাইয়ের বউ, সবাই মিলে আমার সঙ্গে গেছে। সত্যি কথা বলতে আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, সবাই গিয়ে আমার মাকে উদ্ধার করেছিল, এটাই হলো কথা, কিছু করার ছিল না। আর সঙ্গে ছিল হচ্ছে দিদা, মা যেতে পারিনি, দিদা আমার দিদা গেছিল। সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিদাকে ওরা গিয়েছিল আমার পুজোটাকে যে সার্থক করেছে, এটাই আমার কাছে অনেক আমার মায়ের পেটের, কারণ আমার পিছনে কেউ ছিল না তখন সেই টাইমে, কারণ আমার মাই সব, মা যেহেতু যেতে পারেনি সবাই মিলে, জন্য সবাই আমাদের ফ্যামিলি মেম্বাররা, বৌদিরা যারা সবাই আমার ভালোভাবে হয়তো তারা আমার সঙ্গে গেছে, তোমাদের সঙ্গে পুজোটা উদ্ধার করতে পারি। খাওয়া দাওয়া আমার বড় মেসা এতটাই সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছিল না, ভিডিও হয়তো করতে পারিনি, পুজোতে গিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার দেখতেই পারলে আমি যে সবাইকে শেয়ার করলাম। আমরা জানি সত্যি আমার খুব ভালো লেগেছে, মনে একদিকে কষ্ট থাকলেও কি হবে, যেরকম আমার পারে সেরকম হলো খাবার আয়োজন ছিল। মাকে হয়তো নিয়ে আসতে পারি, পরোটা খেয়েছে, সকলেই আমার সাথে ছিল, ভাত খেয়েছে, মেশো ছিল, আমরা হচ্ছে মামা ছিল, মিষ্টি বাড়ি থেকেই কিনে নিয়ে গেছিলাম আমার পুজোটা, ওখানে মিষ্টি ভালো হবে না বলে। তো যাই হোক আমার খাওয়া দাওয়ার কথা পরে আসবে, আসলে যদি আমরা একটা ঘর নিয়েছিলাম ওখানে, পিছনে যে চুলটা ছিল ওটাই কেটে দিলাম, এবার আমরা ওকে স্নান করিয়ে তারপরে আমরা গন্ডি দেবো। আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো কিভাবে আমার ছেলের পুজোটা কমপ্লিট করলাম। অনেক কিছু করার আশা ছিল, অনেক কিছু আশা ছিল কিন্তু করতে পারিনি, শুধুমাত্র একমাত্রই আমার মা হসপিটালে ভর্তি, আমার মনের অবস্থা ঠিক সেরকম ছিল না। আর আমিও নিজে খুব অসুস্থ, 2 সপ্তাহ ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, তাই মনের অবস্থা একদমই ভালো ছিল না। তো যাই হোক, তার মধ্যেও যেহেতু মানসিক, তাই মানসিকটা তো চুকাতেই হবে বলো, তাই মানসিক চুকাতেই একদম রওনা দিয়ে ফেলেছিলাম বড় কাছারির উদ্দেশ্যে। এবারে আমরা পুকুরে স্নান করে গন্ডি দেব। তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। ভিড় ছিল এই দিন, আর এই দিনই ছিল রামনবমী। তো প্রচণ্ড ভিড়, সকাল সকাল আসতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে, কারণ একদিনে 2টো পুজো করতে হয়েছে সেই কারণেই। আর কি বলবো তোমাদের, যাই হোক তোমরা ভিডিওটা কিন্তু দেখো। আমার যারা কাছের বন্ধু আছো, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, আশা করি তারা আমার প্রবলেমটা বুঝেছো। নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা তো হবেই, একদম চিন্তা করো না।
ছেলেকে কিন্তু গঙ্গায় স্নান করিয়েছি এখানে পুকুরে। বাবার পুকুরে বলে সব কিছু ভালো হয় স্নান করালে। তো আমার ছেলেকে কিন্তু 3টে ডুব দিয়েই স্নান করিয়েছি। আমার ছেলে কিন্তু একটুও কাঁদেনি। আমি গর্ব করে বলতে পারি সত্যি আমার ছেলে একটুও কাঁদেনি। কিন্তু এই জায়গাটায় ভিডিও করাটার স্পেস একদমই ছিল না। আমার দাদার মেয়ে ভিডিও করেছিল, ও যেটুকুনি পেরেছে সেটুকুনি আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি, এই আর কি। তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নিও। গঙ্গার ঘাটে স্নান করব, করে আমার গন্ডি কাটার উদ্দেশ্যে রওনা দেব। তো তার আগে একটা জিনিস না বলে পারলাম না, সবার পাশে দাঁড়িয়েছি, সবার অনুষ্ঠানে উপস্থিত থাকি, সব কিছু জয়েন করবার চেষ্টা করি, কিন্তু বলে না ফ্যামিলির মধ্যেই কিছু মানুষরা থাকে যারা মানসিকতা একদম ছোট, যাদের তারা কি করে পারে জানি না। তবে হ্যাঁ, মানুষ চিনতে পেরেছি, যারা স্বার্থপর তাদেরকে চিনে তাদের থেকে দূরে থাকাটাই বেটার। এটা এখন সত্যি কথা মন থেকে মেনে নিয়েছি। যারা আমার পাশে ছিল তাদের পাশেই থাকা উচিত বলে আমার মনে হয়। যারা দূর থেকে হিংসা, দূর থেকে মানে চিন্তা ভাবনা করে, তাদের থেকে দূরে থাকাই ভালো, সে যতই আপন মানুষ হোক না কেন। কারণ জীবনে এত দূর এগিয়েছি, অনেক বাধ্যবাধকতাকে অতিক্রম করেছি, অনেক কষ্টও সহ্য করেছি, কিন্তু এখন মনে হয় যারা পাশে থাকে তাদের পাশে থাকাই উচিত। কারণ আমি না সব কিছুতে, সবার কাজে, সবার অনুষ্ঠানে যে যা বলে দৌড়ে চলে যাই, ভাবি না পিছুটান। কিন্তু আমার বেলায় অনেক মানুষ মুখ ফিরিয়ে নেয়। তো সেই জন্যেই এখন থেকে ঠিক করেছি মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলোর দিকে আর ফিরেও কোনো দিন তাকাবো না। এটাই ভগবানের কাছে মেনেছি, আর ভগবানকে এটাই বলেছি যারা আমার পাশে রয়েছে তাদের পাশে থেকেই আমি যেন যেতে পারি। আর আমার ছেলেকে ভালো রেখো, তাদের আশীর্বাদ না পেলেও আমার ছেলে যেন সুখে থাকে, এটুকুনি আমি কামনা করি। আর বেশি কিছু বলবো না। আমি জানি আমার অনেক বন্ধুরা আছো যারা আমার সঙ্গে হয়তো রক্তের রিলেশান না থাকলেও তারা সশরীরে মানে আমার সঙ্গে অংশগ্রহণ করতে, কিন্তু আমার সত্যি সেরকম পরিস্থিতি না থাকার কারণে আমি বলতে পারিনি। তো মন থেকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা আমায় ক্ষমা করে দিও। 1 বছরে যদি আমি সেইভাবে কিছু করি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আমি জানি তোমরা আমার দূর থেকে হলেও তোমরা আমার পাশে আছো, সাথে আছো। তো যাই হোক, আমরা দুজনে মানসিক করেছিলাম, দুজনে মানসিক বলতে আমি মানসিক করেছিলাম যে আমরা দুজনে মিলে গণ্ডি কাটবো। তো যাই হোক, সেই জন্যেই গণ্ডি কাটছি। তোমরা কিন্তু পুজোটা ভালো করে এনজয় করো। আর অনেক দিন বাদে ভিডিও দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখো, আর যা যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তোমাদের কাছে কোনো কিছুই আমি করব না, সেটা সবার কাছেই আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো। আর নতুন বন্ধুরা হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলে, অনেক দিনের জন্য ভাবছিলে শ্রী কোথায় কোথায়, খবর পাওয়া যাচ্ছে না, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো, এটাই হচ্ছে সবার কাছে আমার অনুরোধ। পুজো দেওয়ার পর তারপরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যেটা আমরা বাড়ি থেকে একদমই করে নিয়ে আসতে পারিনি। কারণ আগেই বললাম আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তার মধ্যেই আমাদের আসতে হয়েছে পুজো দিতে। তাই বাড়ি থেকে কোনো কিছুই প্রিপারেশান নিয়ে আসিনি, এখানেই কিছু নিরামিষ খাবারের ব্যবস্থা করেছিলাম। তো সেখানেই সবাই খাবে যারা আমার সঙ্গে এসছে। তো চলো আগে পুজোটা করে ফেলি। আর অনেকেই হয়তো এই নিয়মগুলো জানো না, তাও তাদের জন্য স্পেশালি। আর এই যে দেখো, আমার ছেলেও আমাদের সঙ্গে সঙ্গে গণ্ডি কাটছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর অনেক দিন বাদে ভিডিও দিলাম,
তোমরা কিন্তু ভালোবেসে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার কামনা। তো চলো, মনে অনেক দুঃখ, অনেক অভিমান, সব কিছু জমা, কিন্তু তার মধ্যেখানে মানুষকে এগিয়ে যেতে হবে, সব কিছু করে যেতে হবে, এটাই হলো সব থেকে বড় কথা। তো যাই হোক, তোমরা যারা আমার ভালো চাও, আমার শুভাকাঙ্ক্ষী, তারা মন্দিরের চারপাশে 3 বার ঘুরবো, তারপরে বাতাসা লুট দেবো। বাতাসা লুট দেওয়ার কথা, আমার কথা ছিল ছেলের জন্য লুট দেবো। তো যাই হোক, যেহেতু মা হসপিটালে ভর্তি, আসার দিনকারে শুনে এসেছি, মানে আগের দিন রাত্রিবেলায় তোমাদের দাদাভাই রাত্রিবেলার সঙ্গে কথা বলে এসছে, মা সুস্থ আছে, মায়ের এমনি কোনো প্রবলেম নেই, সেই জন্য মায়ের জন্য বাতাসা দিয়েছিলাম। তো চলো দেখো, আমাদের এবার খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। 3:30-টের সময় পুজো দিয়েছি সারাদিন না খেয়ে। তো যাই হোক, এই যে দেখো খাওয়া দাওয়ার পর এবার সবাই বসে পড়েছে, সবাই ক্লান্ত। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু পেট ভরা ছিল বন্ধুরা, এই না যে সবাই আধ পেটা করে খেয়ে চলে এসছে, যে যেটা খুশি সে সেটাই খেয়েছে। তো চলো বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে আমরা বাড়ি ফিরছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো বন্ধুরা। টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।